আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে উন এবং নুন, ই এবং গা এই বিষয় নিয়ে। এখানে উন এবং নুন, উন অথবা নুন, এটি হচ্ছে সাবজেক্ট পার্টিকেল। এটি অ্যাকচুয়ালি টপিক পার্টিকেল এজ এ সিমিলার সাবজেক্ট পার্টিকেল। এটি সাবজেক্ট পার্টিকেল হিসেবেই ধরে নেওয়া যায়, কারণ ব্যাকরণের এত ডিপে যাওয়ার প্রয়োজন নাই। বিষয়টি হচ্ছে আপনাকে বুঝলেই হবে যে উন, নুন, ই, গা এই ব্যবহারটা কোথায় হয়, কেন হয়, কিভাবে হয় ইত্যাদি। আর এর অপর দিকে ই এবং গা, এটিও হচ্ছে সাবজেক্ট পার্টিকেল। এটি হচ্ছে সাবজেক্ট পার্টিকেল। এদের কোনো অর্থ হয় না, এদের কোনো অর্থ হয় না। উন বা নুন, ই বা গা, এর কাজ কি? এটার কাজ হলো সাবজেক্টকে চিনিয়ে দেওয়া। এটার কাজ হলো সাবজেক্টকে চিনিয়ে দেওয়া, সাবজেক্টকে পরিচয় করিয়ে দেওয়া, সাবজেক্টকে চিনিয়ে দেওয়া। আমার লেখা বুঝতেছেন কিনা জানি না, তো কথা বলতেছি। যদি মনোযোগ সহকারে আজকের এই ব্যাকরণটি দেখেন, তাহলে ই গা উন্নয়ন নিয়ে আর কোনো ধরনের সমস্যা থাকার কথা নয়। তাইলে আমরা বুঝতে পারলাম যে এই উন্নয়ন ই গা এর কাজ কি, মানে এর কাজ হলো মানে চিনিয়ে দেওয়া। কাকে চিনিয়ে দেওয়া? সাবজেক্টকে। কাকে চিনিয়ে দেওয়া? সাবজেক্টকে। সাবজেক্টকে, এটা ব্র্যাকেটে দিয়ে দিই। এখন শব্দের শেষে যদি বাচ্চিন থাকে তাহলে কোন বসবে? শব্দের শেষে বাচ্চিন থাকলে অথবা সাবজেক্টের শেষে। আমি লিখে দিচ্ছি, শব্দের শেষে বাচ্চিন বা সাবজেক্টের শেষে বাচ্চিন থাকলে, বাচ্চিন থাকলে কি বসবে? কোন বসবে। বাচ্চিন থাকলে কোন বসবে। অন্যদিকে শব্দের শেষে, শব্দের শেষে বাচ্চিন না থাকলে কি বসবে? নুন বসবে। অন্যদিকে যদি কোনো শব্দের শেষে, শব্দের সাথে বা সাবজেক্টের সাথে উন্নন ই গা দেখেন, তাহলে বুঝতে হবে এটা সাবজেক্ট। তাহলে সাবজেক্ট আমরা কিভাবে চিনতে পারবো? যদি উন নুন ই গা, উন নুন ই গা যদি শব্দের সাথে থাকে, তাহলে আমরা বুঝবো কি সেটা কি সাবজেক্ট। তো এখন সাবজেক্ট আমরা চিনতে পারলাম, অথবা যদি সাবজেক্ট আমরা চিনতে পারি, তাহলে সাবজেক্টের সাথে কি হবে? উন নুন ই গা যুক্ত হবে। এখন কথা হইলো, উন কোথায় বসবে, নুন কোথায় বসবে, কখন বসবে? উন বা নুন, উন বা নুন। উন কোথায় ব্যবহার করা হয়? বাচ্চিন যদি থাকে, আর যদি বাচ্চিন না থাকে তাহলে নুন ব্যবহার করা হবে। এখন উন নুন কখন বসবে, কখন বসবে, দুইটাই সাবজেক্ট পার্টিকেল। আমরা বলছিলাম যে উন্নয়ন হচ্ছে টপিক পার্টিকেল। আমি টপিক পার্টিকেলের আলোচনা ওইদিকে না গিয়ে আমি সাবজেক্ট পার্টিকেল দেখে এই বিষয়টি খোলাসা করার চেষ্টা করছি। কোনো বিষয় জানা থাকলে, কোনো, আমি লিখে দিচ্ছি, কোনো বিষয় জানা থাকলে, জানা থাকলে ওই জানা বিষয়ের সাথে উন্নয়ন ব্যবহার করতে হবে। জানা যদি থাকে, ঠিক আছে, তাহলে কি করতে হবে? জানা বিষয়ের সাথে, জানা বিষয়ের সাথে উন অথবা নুন যোগ করতে হবে। উন বা নুন বসবে বা বসাতে হবে বা যোগ করতে হবে। যেমন আমি একটি উদাহরণ দিচ্ছি, জনন, জনন, জ। এই যে দেখেন যে বাচ্চিমের যে বিষয়টি আলোচনা করছিলাম, জ, জ কিন্তু স্বরবর্ণ দিয়ে শেষ হয়েছে। জ শব্দটি আমি স্বরবর্ণ দিয়ে শেষ হয়েছে, এটার কোনো বাচ্চিম নাই। তাই বাচ্চিম না থাকলে নুন বসবে, এই জন্য জনন। জনন সুহান ইমনিদা, ইমনিদা। ইমনিদা কেন হয়েছে? এই বিউপের পরে যদি নিয়ন থাকে, তাহলে বিউপের উচ্চারণ পর মতো না হয়ে ময়ের মতো হয়।
এই কারণে এটা হয়েছে। এখন এটা এখানে যে আমি সুহান, দুইটা ব্যাকরণ রয়েছে, একটা নুন একটা ইমনিদা। আমি ইমনিদা নিয়ে অন্য একটি ভিডিওতে আলোচনা করেছি, তো এখানে আমি আলোচনা করব না। তো এখানে আমি জানি যে আমার নাম, এখানে কি আমি জানি, আমি কি জানি, সাবজেক্ট, সাবজেক্টটা কি আমি জানি যে আমার নাম সোহান। তাই কি ব্যবহার করছি, এই জানা বিষয়ের সাথে নুন ব্যবহার করছি, ই অথবা গা কিন্তু ব্যবহার করি নাই, জানা বিষয়ের সাথে নুন ব্যবহার করছি, তাই কি নুন ব্যবহার করেছি, তাই নুন। আশা করি এই বিষয়টি মোটামুটি ভাবে বোঝাতে পেরেছি। এখন ই গা কখন বসবে, ই অথবা গা। এখানে একই রকম, সরি, কখন, সরি, এই গা কখন বসবে, এই বিষয়টি এখানে দেখেন, উন এবং নুনের সময় আমি স্টার দিয়ে দুটি বিষয় উল্লেখ করেছি, যে শব্দের শেষে বাচ্চিন থাকলে উন বসে, তদ্রূপ শব্দের শেষে বাচ্চিন থাকলে আপনার উন বসবে, আর শব্দের শেষে যদি বাচ্চিন না থাকে তাহলে নুন বসে। একই রকম ভাবে শব্দের শেষে যদি বাচ্চিন থাকে তাহলে ই বসবে, আর শব্দের শেষে যদি বাচ্চিন না থাকে তাহলে গা বসবে। এই স্থানে আমি এইভাবেও ব্যবহার করে দেখিয়ে দিতে পারতাম, যে যদি বাচ্চিন না থাকে তাহলে গা হবে, আর যদি বাচ্চিন থাকে উন বা নুন অথবা ই বসবে, এইরকম। তাহলে এখন আসেন যে ই গা কখন বসবে। কোনো বিষয়, আমি উন্নয়নের ক্ষেত্রে বলছিলাম কোনো বিষয় জানা থাকলে, আর এটা হচ্ছে বিপরীত রকম, যে কোনো বিষয় অজানা থাকলে অজানা বিষয়ের সাথে এই ই অথবা গা ব্যবহার করা হয়। অনেকটা জানার জন্য আমি একটু লিখে দেওয়ার চেষ্টা করছি, কারণ এই বিষয়টি হয়তো বা অনেকেই নোট আকারে ব্যবহার করতে পারেন। এটি খুবই কাজে আসবে যদি বিষয়টি নিজের মতো করে একটু গুরুত্ব সহকারে দেখেন। কোনো বিষয় অজানা থাকলে, অজানা থাকলে, যদি অজানা থাকে তাহলে কি অজানা বিষয়ের সাথে, এই অজানা বিষয়ের সাথে, অজানা বিষয়ের সাথে কি বসবে, ই অথবা গা। যেরকম একটি এক্সাম্পল দিচ্ছি, যেমন ধরেন হুইসা, হুইসা মানে কি, হুইসা এই জায়গায় কি হবে, বাচ্চিন নাই, হুইসা মানে কোম্পানি, এই জায়গায় বাচ্চিন নাই, স্বরবর্ণ দিয়ে শেষ হয়েছে, তাহলে কি হবে, গা হবে। তাহলে হুইসা গা, ধরেন অদি ইমনিকা, অদি ইমনিকা, হুইসা গা অদি ইমনিকা, মানে কোম্পানিটি কোথায়, এই জায়গায় কোম্পানি, এই কোম্পানি যে সাবজেক্ট রয়েছে এই বিষয়টি আমাদের কি অজানা, যে কোথায় আছে, এরকম। এখানে আমি জানি না যে কোম্পানিটি কোথায় আছে, আমি কোম্পানি কোথায় আছে আমি জানি না, এই কারণে অজানা বিষয় সম্পর্কে যদি কোনো কিছু হয় তাহলে অজানা বিষয়ের সাথে এই ই অথবা গা হবে। আর ই অথবা গা, যদিও আমি প্রথমে বলেছি যে এর কোনো অর্থ হয় না, অ্যাকচুয়ালি এর কোনো অর্থ হয় না, কিন্তু এই সাবজেক্টকে নির্দিষ্ট করতে ব্যবহার করা হয়। সাবজেক্টকে এই জায়গায় সাবজেক্টকে নির্দিষ্ট করতে ব্যবহার করা হয়, এই বিষয়টি একটু মাথায় রাখবেন। সাবজেক্টকে নির্দিষ্ট করতে কিসের মতো, টি বা তার মতো, টি অথবা তার মতো। যেরকম হুইসাগা মানে কোম্পানিটি, ঠিক আছে, এটি আপনি টি বা তার মতো ধরে নেওয়া যায়। আশা করি যে উন্নয়ন অথবা ইগা সম্পর্কে যদি আমার এই ভিডিওটি আপনারা ভালোভাবে দেখে থাকেন, সম্পূর্ণটুকু দেখে থাকেন এবং একটি নোট করার চেষ্টা করেন, যে কথায় আছে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিবে তাই, এরকমটা, তাহলে আশা করি যে উন্নয়ন
বা ইগা সম্পর্কে আপনাদের আর কোনো ধারণা না থাকলেও চলবে বলে আমি মনে করি। আর এই স্থানে আপনার জনন 소환입니다. জনন 토안입니다. জনন বেথনাম সারামিমনিদা, বাংলাদেশি সারামিমনিদা, হাঙ্গুক সারামিমনিদা, এইগুলো ব্যবহার করে করে আপনারা উদাহরণগুলো নিজেদের মতো কিছু উদাহরণ তৈরি করে নেবেন। সামু সিরি ওদিম নিক্কা, সামু সিরি ওদিম নিক্কা, অফিসটি কোথায় আছে, এরকম ভাবে ব্যবহার করে আপনারা নিজের মতো দেখবেন। শুধুমাত্র আমার এই টপিকসের উপরে যে ডিপেন্ড করে বসে থাকবেন আমি সেই কথা বলতেছি না, তবে এতটুকু থেকে আপনাদের যে বিষয়টুকু সংগ্রহ করার, এই সংগ্রহ করে আপনারা যদি একটু চর্চা করেন বিষয়গুলো, তাহলে আশা করি ইগা সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না। ধন্যবাদ।